আমার সংসারে সুখ সমৃদ্ধি প্লাস লক্ষ্মীশ্রী যাতে ঠিক থাকে তার জন্য প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে আমাদের সংসার জীবনে কিন্তু অনেক রকমের পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয়, তাই না? আর একটা দিন এমন আসে যে সারাদিন হয়তো খেতেও সময় পাই না, কারণ আমরা মেয়েরা যারা সংসার করি তারা সংসারের কাজও করি, আবার অনেক সময় বাইরের কাজও করি। তো আজকে কিন্তু আমার দিনটা অনেক ব্যস্ততম দিন একটা কেটেছে। তো সেটা তো আর পুরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বেশিরভাগই কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাইরের কাজগুলো কিন্তু আর শেয়ার করতে পারলাম না। তবে আজকে সারাদিনই আমি খুব ব্যস্ত ছিলাম। সকালে উঠে তো সংসারে যথারীতি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরেছি, তারপরে সোজা চলে এসেছি কিন্তু বৃহস্পতিবারের পুজো করতে। আর এই যে আমার ছাদ বাগানটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে দেখুন গাছে কিন্তু পাতা সবুজ হয়ে আছে, কিন্তু ফুল খুব খুব কম পরিমাণে ফুটেছে আজকে। তো তাও যা ফুটেছে কিন্তু আমার পুজো হয়ে যাবে ঠাকুরের কাছে। তো সন্ধেবেলায় আবার আজকে আছে পূর্ণিমা পুজো, তো তার জন্য কিন্তু ফুল তুলতে হবে। তবে এখন তুলব না, যেসব ফুলগুলো বিকেলে থাকবে সেগুলো কিন্তু বিকেলে তুলব, কারণ পূর্ণিমা পুজো আমার ঘরে কিন্তু সন্ধেবেলায় হয়। এখন শুধু আমি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করব। আসলে আমরা প্রত্যেক মেয়েরাই চাই আমার সংসারে যেন সুখ সমৃদ্ধি লক্ষ্মীশ্রী বজায় থাকে, তাই না? তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করি যারা সংসার ভালো আছে। তবে অনেকে আছে সংসারের নামেই কিন্তু ঠকবাজি করে, তাই না বন্ধুরা? সংসার কিন্তু নামেই রাখে, তারপরে কিন্তু অনেক কিছু কাণ্ড করে। তো সবাই তো আর সেরকম না। আমি কিন্তু আমার সংসারটাকে খুব ভালোবাসি এবং মন প্রাণ দিয়ে যাতে সংসারে সব কিছু ভালো থাকে, শান্তিতে থাকে, তার জন্য কিন্তু সদা সর্বদা আমি কিন্তু চেষ্টা করে চলেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, তাই ভাবলাম একটু ভালো করে পুজো করব। তো আর গোপালকে কিন্তু আমি 2-3 দিন হলো স্নান করাইনি। তো আজকে ভাবলাম আমার গোপালকে একটু ভালো করে স্নান করিয়ে দিব। তো তার জন্য কিন্তু সব রকম দিয়ে কিন্তু গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আর স্নান করানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ বৃহস্পতিবারের পুজো মানে অনেকটাই সময় লাগে। আর আমার কিন্তু আজকে সারা দিন বলতে গেলে ছুটি নেই, একটুও ফাঁকা পাবো না আজকে। সারা দিন একটার পর একটা কিন্তু কাজ আমার পড়ে আছে চোখের সামনে, তো সেইগুলো কিন্তু আমাকে কমপ্লিট আজকে করতেই হবে। আসলে কালকে যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্যাংকে যাব বলে, তো ব্যাংকে গেছিলাম কিন্তু ব্যাংকে কোনো কাজ হয়নি। আজকে কিন্তু আবার আমাকে ব্যাংকে ছুটতে হবে। তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমি সব কাজ শেষ করে যাব। তবে পুজোটা তো আর তাড়াহুড়ো করে করতে পারবো না, কারণ বৃহস্পতিবারের পুজো একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে কিন্তু মন থেকে করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি পুজোটা বৃহস্পতিবারের করে নিচ্ছি ভালো করে। আর এই যে ঘরটার মুছে নিচ্ছি, ঘর না মুছলে কিন্তু পুজো করা সম্ভব না। যেহেতু আমার ঠাকুর ঘর আলাদা আছে, আমি কিন্তু প্রত্যেক দিনই ঠাকুর ঘর মুছে নিই। তো তারপরে এই যে ঘরটা ধুয়ে নিয়ে এলাম। তো ঘটের উপরে আমার কিন্তু প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবারে আম পাতা দিই না, যেহেতু আমার কিন্তু পেতলের পাতা ছিল। তো আজকে কিন্তু কি হলো, মাজতে গিয়ে একটা পাতা ভেঙেই গেল। তো সেই অখণ্ড পাতাটা কিন্তু আমি দিতে পারবো না, তার জন্য আবার কর্তামশাইকে পাঠিয়ে আম পাতা, পান আর দুর্ব সব কিছু কিন্তু জোগাড় করলাম। আসলে কাছাকাছি সব কিছু পাওয়া যায়, তবে এই যে বলে কয়ে আনতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আজকে দেখুন তাড়াহুড়ো আছে কাজে, তো তাতেই কিন্তু এই ক্ষতিটা আমার হয়ে গেল। তো কিছু করার নেই, সেই জন্য কিন্তু আমি মেয়েকে পাঠিয়ে ওর বাবাকে বললাম যে একটু এই জিনিসগুলো এনে দাও। তো ও কিন্তু এনে দিয়েছে তাড়াহুড়ো করে। তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিচ্ছি। আর আমি যেহেতু আমার পেতলের আম পাতা আছে, তার জন্য কিন্তু আম পাতা আমি দিই না। তো আজকে যেহেতু এই অখণ্ড হয়ে গেল, পাতাটা ভেঙে গেল, তো সেই জন্য কিন্তু দিব না বলে আম পাতা এনে আমি কিন্তু লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করে নিচ্ছি। আসলে মন থেকে খারাপ তো লাগে,
যে লক্ষ্মীর ঘটে বসাবো, একটা মন শান্তি করে যদি পুজো না করতে পারি তাহলে সে পুজো করে কোনো লাভ নেই, তাই না? কারণ আমার সংসারেই ক্ষতি হবে। তো সেই জন্য এই যে দেখুন, আমি কিন্তু আম পাতা, কলা পাতা, পান সব কিছুতেই আমি কিন্তু সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পান তো আমার বাড়ির কাছাকাছি পাওয়া যাবে না, মার্কেটে যেতে হবে আনতে। তো বাড়ির সামনে একটা পান দোকান ছিল, সেখান থেকেই কিন্তু কর্তামশাইকে বলে একটা পান আনলাম। আর এই পানটা কত বড় দেখুন, যেহেতু মানে পান দোকানের পান বুঝতেই পাচ্ছেন যে কত বড় পান হবে। তো ঘটের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো সেটাকে কিন্তু আমি সাবধানে বসিয়েছি, তারপরে কিন্তু পুজোটা আরম্ভ করেছি। আর যেহেতু আমাকে 2-3 জায়গায় পুজো করতে হয়, অনেকটাই সময় লাগে। আর বৃহস্পতিবারে পুজো মানে কিন্তু অনেকটাই লেটও হয়। সব কিছু বুঝিয়ে ধূপ ধুনো দিয়ে ফল টল কেটে রেডি করে করতে করতেই কিন্তু আমার 1 ঘন্টা লেগে যায়। আর আজকে কিন্তু এই যে ঝুড়িতে অল্প ফুল হয়েছে, খুব একটা বেশি হয়নি। তো যাই হোক, যা হয়েছে কিন্তু সেটা দিয়েই কিন্তু আমি কাজ চালিয়ে নেব। তো তারপরে কিন্তু চন্দন একটু ঘুরিয়ে সব জায়গায় দিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে কিন্তু পুজোটা আরম্ভ করলাম। তো পুরো পুজোটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি এইভাবেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি, এতেই কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আয় বৃদ্ধি যথেষ্ট আছে। আর ভগবান যতটুকু আমাকে দিয়েছে ততটুকুইতেই আমি কিন্তু শান্তি, কারণ যার ভাগ্যে যতটুকু থাকবে সেটাই সে পাবে। তাই বলে এই নয় যে চুপ করে বসে থাকবো আর ভগবানকে বলবো আমার কাছে এসে দিয়ে যাও, তো সেটা তো কখনো হবে না। চেষ্টা পরিশ্রম কিন্তু অক্লান্ত করতে হবে। তো এই যে ফলের আশা কিন্তু করা যাবে না। তো সেই জন্য কিন্তু আমরা গৃহিণী হিসাবে যতটুকু সংসারে সুখ সমৃদ্ধির জন্য যতটুকু করার দরকার ততটুকু কিন্তু আমরা অবশ্যই করি প্রত্যেকে, তাই না বন্ধুরা? তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো অনেকটাই এগিয়ে গেছে। আর ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু যদি ক্লিক করে নেন তাহলে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর যেসব বন্ধুরা আমার অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তার সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস আইডি থেকে কমেন্ট করেছে, চিড়ের পোলাও খুব ভালো লাগলো দিদিভাই, মাটির কলসিটা দারুণ। আপনার মা ঠিক বলেছেন, জলের বাষ্পের জন্য সাদা হয়ে যায়। তো সেটাই দেখছি, এখন কিন্তু এই বৃষ্টির সময় বেশি পরিমাণে হচ্ছে। অসুবিধে কিছু নেই, একটু মাঝে মাঝে মুছে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এত ভালো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে গৌতম দাস আইডি থেকে, খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই। অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সিপ্রা সেন কমেন্ট করেছে, টিপসগুলো খুব ভালো লাগলো দিদিভাই। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো তারপরে কিন্তু পুজো শেষ করে আমি রান্না করে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি কিন্তু ব্যাংকে। আর ব্যাংকের কাজে এসেছি আর বসেছি। আর ব্যাংকের কাজে আসা মানেই কিন্তু 2 থেকে 3 ঘন্টা টাইম কিন্তু অনায়াসে চলে যায়, তাই না? তো তারপরে আর কোনো ভিডিও করিনি। তারপরে এসে কিন্তু আবার বাজারে গেছিলাম। তো সারাদিন বলেছিলাম যে অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু কাটিয়েছি। তো তারপরে একদম সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি। আর বামুন ঠাকুর চলে এসেছে পুজো করার জন্য। আর আমি সব ফল কেটে দিচ্ছি আর বামুন ঠাকুর কিন্তু ওই দিকে পুজো করছে। আর পুজো করার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের ভিডিওটাও শেষ করব। তো আজকের পুজোটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ভূমাদিব কর্ণ যোগ লগ্ন দণ্ড ফল মুহূর্ত পদাংশকেশু কোন বিধি বিশেষণ বিশিষ্টায় পূর্ণ তিথো গার্গবশ গোত্র ঋষি পণ্ডা দেব শর্মা মম যজমানস্য। নাম গোত্রটা কি হবে? বলভদ্র গোত্র হৃষিকেশ মহারাণা সপরিবার সজ্ঞাতি সকুটুম্ব বর্গানং সর্বাপত শান্তির কামনায় সুতানি দত্ত অতুল ঐশ্বর্য বৃদ্ধির কামনায় চতুর্বর্গফলদায়িনা সুবায় ভবতু শুভং ভবতু রাজ্যাং প্রজানাং শান্তির্ভবতু। ওম যজ্জাগ্রত দুর্মদেকিং দৈবং পরদুত্তস্য ততৈ বৈতে দুরাগিমং যতেকাং কর্মেমাস সংকল্পিতমস্তু সংকল্পিতমস্তে সিদ্ধিরস্তু সংকল্পতীর্থাসন্তু সিদ্ধিসন্তু মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশায় সবে মাথে দিবে হাত নারায়ণ বলি করিবে প্রণিপাত প্রসাদ লইবে যতনে ইত বিদায়ত কহি নারায়ণ অনন্তদ্ধাক শুনিভাবে গদ গদ বিপ্রপুলকিত ভ্রমিতি ভ্রমিতি গৃহণ উপনীত ব্রাহ্মণে শুনিয়া নশ্রেণী গমন শ্রেণীয়াদি করিলেন যত আয়োজন যথাবিধি হচ্ছিলেন নারায়ণ পদ রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ। ইহা দেখে গ্রামবাসী কাঠুরিয়া গণ ভক্তি করে দ্বিজ করে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাঠুরিয়া গণ শুনি হয় বড় ব্যস্ত শ্রেণীয়াদি কইল তারা বিহিত উপকারে সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরির সুখ দেখি হয় হৃষ্টমান জিজ্ঞাসী আদি অন্ত সকলে জানিল জানিয়া সাধু হৃদয় ভক্তি জন্মিল। সাধু কহে অপাতুল্য নাহি অন্নদানে গুণ নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মোর বিয়ে এক জনমে তনয়া পুজে বসে সত্য বিদেশিনী অগ্রিদিয়া এত কয়ে গেল চলে সাধু অঙ্গে করে কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী সিনি দেওয়ার কথা সাধু যে ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিবাহ দিল কতকালে সাজাইয়া সাত